প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এপিসোডে মেনলি আমরা দ্বিতীয় পর্বের আরেকবার এবিটিএ টেস্ট পেপারের প্রশ্নোত্তর পর্ব নিয়ে ফিরে আসছি। এবিটিএ বাংলা এমসিকিউ নিয়ে কথা হবে। এমসিকিউ যদিও উত্তর দেওয়া আছে, তবুও এই উত্তরগুলি তোমাদের জন্য নির্ভুল উত্তর। তো চলো শুরু করি। প্রথমে পেজ নম্বর 350, 14 নম্বর মডেল। কোশ্চেন নাম্বার 1, অনেকক্ষণ চুপ করে রইলেন। কে চুপ করে রইলেন? হরিদা। যেন নেশাই পেয়েছে। কিসের নেশা? গল্প লেখার। অপূর্বর পিতার বন্ধু ছিলেন কে? নিমাইবাবু। অভিষেক কবিতাটি মেঘনাদ বধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? প্রথম। কবি শঙ্খ ঘোষের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? দিনগুলি রাতগুলি। রবির বহ্নিজলা ড্যাশ ড্যাশ রবির দ্বাদশ রবির। লেখকের কেনা প্রথম ফাউন্টেন পেনটি ছিল পাইলট। প্রাবন্ধিকের মতে শব্দের ত্রিবিধ অবস্থা হলো অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা। কোথায় পপুলার সায়েন্স লেখা সুসাধ্য? ইউরোপ, আমেরিকায়। কোনো বিশেষ্য সর্বনাম কিংবা বিশেষণবাচক শব্দের সঙ্গে অপর কোনো বর্ণ সমষ্টি যুক্ত হয়ে বস্তুটির গুণ বা প্রকৃতি প্রকাশ করে তাকে বলে নির্দেশক। নিজের এই পাগলামিতে যেন আনন্দ উপভোগ করে। পাগলামিতে নিমিত্তকারক। যে সমাসে পূর্বপদী সংখ্যাবাচক বিশেষণ ও উত্তরপদী বিশেষ্য তাকে বলে দ্বিগু সমাস। ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ হলো চুলোচুলি। বক্তার মনোভাব ও শ্রোতার আগ্রহ পূর্ণ করে আকাঙ্ক্ষা। তুমি সত্তর আরোগ্য লাভ করো। অর্থ অনুসারে বাক্যটি প্রার্থনা সূচক। যে বাচ্চে কর্তা থাকে না, কর্মই কর্তা হয়ে ক্রিয়া করে তাকে বলে কর্মকর্তৃবাচ্য। ভাব বাচ্চে কোন ক্রিয়া প্রযুক্ত হয়? অকর্মক্রিয়া। নেক্সট পেজ, পেজ নম্বর 372। নেক্সট পেজ, পেজ নম্বর 372। কোশ্চেন নাম্বার 1, 15 নম্বর মডেল। এদেশের কিছু হবে না, কথা যিনি বলেন তিনি হলেন ছোট মেসো। চকের বাস স্ট্যান্ডে আতঙ্কের হল্লা বেজে ওঠার কারণ কি ছিল? একটি পাগল 5 পৃষ্ঠাব্যাপী বিরহ বেদনাপূর্ণ চিঠি লিখিয়েছে। কদিন ধরে? 2 দিন। অসুখী একজন কবিতার কথা ঘুমিয়েছিলেন ঝুলন্ত বিছানায়। আফ্রিকা হলো একটি মহাদেশ। রূপেবতী রম্ভা, যিনি রূপে রম্ভাকে জয় করেছেন পদ্মাবতী। ফিনিশিওরা কলম বানাতো হাড় দিয়ে। পাখি কখনো বা সিংহের নিবের মুখে বসানো হতো হিরে। যেসব গাছে দুরকম ফুল হয় সেগুলির নাম লাউ কুমড়ো। বিভক্তি সর্বদা শব্দের পরে যুক্ত হয়। পরপদটি প্রধান হয় যে সমাসে, সেটি হলো তৎপুরুষ। রাজা রাজা যুদ্ধ হয় ব্যতিহার কর্তা। আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হর্তই হস্ত। বাক্যটি কোন শ্রেণীর? জটিল বাক্য। জগদীশবাবু সিঁড়ি ধরে নেমে যান। বাক্যটির ভাববাচ্যের রূপ হলো জগদীশবাবু সিঁড়ি ধরে নামা হয়। যে বাক্য বিন্যাসে ক্রিয়াপদটি সর্বদাই কর্তার অনুগামী হয় তাকে বলে কর্তৃবাচ্য। রাজপথের ব্যাস বাক্য হলো পথের রাজা। সকালবেলা জলে আগুন লাগলো, এই বাক্যে জানে যোগ্যতা নেই। নেক্সট পেজ, পেজ নম্বর 396। পেজ নম্বর 396। কোশ্চেন নাম্বার 1, ছোট মাসি তপনেতে কত বছরের বড়? বছর আষ্টেকের। অবিরত বর্ষণের ফলে নদীকে নদের চাঁদ কতদিন দেখতে পায়নি? 5 দিন। তোকে তো তোর বাবা পেটাবে, এ কথা কে বলেছিল? অমৃত। পাবলো নেরুদা কোন ভাষার কবি? চিলি। কবির সঙ্গীতে বেজে উঠেছিল কি? সুন্দর আরাধনা। ছড়ানো রয়েছে কাছে দূরে। কাছে দূরে কি ছড়ানো রয়েছে? শিশুদের সব। বাঙালি সাংবাদিকদের বাবু কুইল ডাইভার্স বলতেন লর্ড কার্জন। ইন্টারন্যাশনাল শব্দটি পরিভাষা বাংলা ভাষা বিজ্ঞান প্রবন্ধ অনুযায়ী হবে সার্বজাতিক। কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি গঠন করেছিল 1936 খ্রিস্টাব্দে। অনুসর্গের অপর নাম পরসর্গ। পণ্ডিতে পণ্ডিতে তর্ক চলছে। চিহ্নিত পদটি হলো ব্যতিহার কর্তা। মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। কোন কারক? অধিকরণ কারক। সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপ। দুর্ভিক্ষ সমাসটি গড়ে উঠেছে অভাব অর্থে। নিত্য সমাসের একটি উদাহরণ হলো যুগান্তর। বাক্য গঠনের শর্ত কতগুলি? 3টি। ভাব বাচ্চে প্রাধান্য পায় ক্রিয়ার ভাবের। নেক্সট পেজ, পেজ নম্বর কত হবে? 426। 426। কোশ্চেন নাম্বার 1, যে পত্রিকায় তপনের লেখা গল্প তপনের গল্প ছাপিয়ে দেওয়ার কথা হয়েছিল সেটা কি? সন্ধ্যা। তার আশ্চর্য হয়েছে, একটু ভয়ও পেয়েছি। কি দেখে? বিরাগী রূপ দেখে। নদের চাঁদের চিঠিটা ছিল বিরহ বেদনাপূর্ণ। যুদ্ধের আগুনে দাবদাহ নষ্ট হয়ে গেল জল তরঙ্গ। আগে পুজো ইষ্টদেবে, এই ইষ্টদেব হলেন অগ্নি। সিন্ধু তীরে রহিছে মাঞ্জস। মাঞ্জস শব্দের অর্থ ভেলা। আমরা তাতে হোম টাস্ক করতাম, তাতে বলতে কলাপাতা। সিজার টাইলাস দিয়ে আঘাত করেছিলেন কাকে? কাকে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি গঠিত হয় 1936 সালে। গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা খানি। খানি হলো কি? নির্দেশক। পণ্ডিতে পণ্ডিতে তর্ক করছে। চিহ্নিত পদদ্বয় হলো ব্যতিহার কর্তা। ব্যাস বাক্যে ব্যাস কথার অর্থ হলো বিস্তার। মন্বন্তর পদটি কোন সমাসের উদাহরণ? নিত্য সমাস। সেটি যদি রাজপথ না হয় তো অন্তত গলিপথ আছে। এটা কোন ধরনের বাক্য? শর্ত সাপেক্ষ। যোগ্যতা বলতে কি বোঝায়? বাক্যের সঙ্গত অর্থ প্রকাশ ও ভাব উপলব্ধি। ভাববাচ্য বাক্যের কি পরিবর্তিত হয়? ক্রিয়া। কর্মকর্তৃবাচ্যের উদাহরণ হলো ঢাক বাজে। নেক্সট পেজ, পরবর্তী পেজ কত? পেজ নম্বর
442 পরের পেজ 442 449 একটা আছে তো 426 হলো তো 426 449 হবে পরের পেজ 449 কোশ্চেন নাম্বার 1 যেন নেশাই পেয়েছে কিসের নেশায় গল্প লেখা নদের চাঁদ কত বছর স্টেশন মাস্টার ছিল 4 বছর গীতা বের করে কি যেন দেখলেন কে দেখলেন আগন্তুক সৈয়দ আলাল কোন শতকের কবি সপ্তদশ শতক অশ্বকিজন কবিতার অনুবাদককে নবারুণ ভট্টাচার্য শিশুরা খেলছিল মায়ের কোলে আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন পিতলের চেয়ে অ্যালুমিনিয়াম হালকা অ্যালুমিনিয়াম খ উত্তরে প্রাবন্ধিক কার কাছে আত্মসমর্পণ করে আছেন বল পেন বিকল্পের কোনটি অকারক সম্পর্ক ক ও খ উভয়ই ছেলেরা ফুটবল খেলছে ফুটবল কি হবে করণ কারক ফুটবল দ্বারা খেলছে করণ কারক বাঘে গরুতে এক ঘাটে জল খায় সহযোগী কর্তা সমাসে প্রাধান্য পায় অর্থ যদি মন দিয়ে পড়াশোনা করো তবেই ভালোভাবে অবশ্যই ভালো ফল পাবে কি হবে শর্ত সাপেক্ষ প্রথাগত বাংলা ব্যাকরণ অনুসারে বাচ্য কয় প্রকার 4 প্রকার ভাব বাচ্চে যার অর্থ প্রাধান্য ঘটে ক্রিয়া ছোট মাসি ব্যাসবাক্য কি হবে ছোট যে মাসি নেক্সট পেজ 484 তার মানে তপনকে এখন লেখক বলা চলে কারণ সত্যি সে একটা গল্প লিখে বলেছে গ সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন সন্ন্যাসী হেসে চলে যাওয়ার কারণ চাঁদ ঝোলায় জোর করে একটা 100 টাকা নোট ফেলে দিয়েছেন অন্ধকারে অতি সাবধানে নদের চাঁদ স্টেশনের দিকে ফিরছিল লাইনের উপর দিয়ে গির্জা থেকে হেঁটে চলে গেল নান তিনি ঘন ঘন মাথা নাড়ছিলেন অধৈর্যে তথা কন্যা থাকে সর্বক্ষণ কন্যা কোথায় সর্বক্ষণ থাকে প্রাসাদে পালকের কলমের ইংরেজি নাম কুইল কঙ্কাবতী ডমরুধরের স্রষ্টাকে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি কি কালিদাসে ছোট মাসি ভালো হবে না বলছি চিহ্নিত পদটি হলো সম্বোধন পদ মন্দিরে বাজে ঘন্টা বাজে মন্দিরে কোন শ্রেণীর কারো ঘন্টা বাজে কে কর্ম কর্তৃপক্ষের ঘন্টায় কুম্ভকর্ণে কুম্ভের ন্যায় কর্ণজার কুম্ভকর্ণ বহুব্রী কি হবে মধ্যপদলোপী বহুব্রী রত্নাকর কি হবে রত্নের আকর সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন গঠন অনুসারে কোন শ্রেণীর বাক্য যৌগিক বাক্য আমাকে বলবেই বা কে এটা অর্থ অনুসারে কি হবে প্রশ্নসূচক বাক্য কোন বাচ্চে ক্রিয়াপদ প্রধান ভাব বাচ্চে চেঁচিয়ে হেসে ওঠে হরিদান কি হবে কর্তৃবাচ্য চেঁচিয়ে হেসে ওঠেন হরিদান কর্তৃবাচ্য নেক্সট পেজ নম্বর 514 নেক্সট পেজ নম্বর কর্তৃবাচ্য হেসে ওঠেন হরিদা কর্তৃবাচ্য পেজ নম্বর 514 তপনের চিরকালের বন্ধু ছোট মাসি বিরাগী ঝোলার ভেতর ছিল গীতা কিন্তু বুনো হাঁস ধরায় যে এদের কাজ বক্তাকে রামদাস বিরাট পুত্র সহ বিরাট রাজের পুত্রের নাম কি উত্তর ব্যথানিত হয়েছে কেস বেশ ব্যথানিত অসংবৃত আফ্রিকা কবিতাটি প্রথম প্রকাশিত যে পত্রিকায় প্রবাসী কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল 1936 খ্রিস্টাব্দে লাঠি তোমার দিন ফুরাইয়েছে বলেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অল্পবিদ্যা ভয়ঙ্কর এটি সাহিত্যের কোন বিষয় প্রবাদ অনুসর্গ এক প্রকার অব্যয় কি ব্যথায় ব্যথিত সে আজ ব্যথায় ব্যথিত কি হবে সমধাতুজকরণ জ্ঞান বৃক্ষ ব্যাসবাক্য জ্ঞান রূপ বৃক্ষ বঙ্গেজাত যে বঙ্গজ এটি হলো উপপদ তৎপুরুষ তোরা সব জয়ধ্বনি কর কি হবে জয় মধ্যপদলোপী কর্মধর হ্যাঁ জয় কর্মধরের সমাজ সকালবেলা জলে আগুন লাগলো বাক্যে কি নেই যোগ্যতা নেই সব মিলিয়ে লেখালেখির রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান উদাহরণটি হলো সরল বাক্যে সমূলে নির্মূল করিব পামরে আজি কোন বাচ্য কর্তৃবাচ্য নেক্সট পেজ নম্বর 542 পরের পেজ নম্বর 542 কোশ্চেন নাম্বার 1 জ্ঞানচক্ষু গল্পটি লিখেছেন কে আশাপূর্ণা দেবী বলতে গেলে ছেলে দুটো সবই একরকম নদের চাঁদ কদিন নদীকে দেখেনি 5 দিন চিকিৎসুভ প্রাণপণ কৃপা করো নিরঞ্জন আয় আরো বেঁধে বেঁধে থেকে কবিতার উৎস জলই পাষাণ হয়ে আছে তোমায় নিয়ে বেড়াবেগার নদীতে দেশ গায়ে আদিতে ফাউন্টেন পেনের কি নাম ছিল রিজার্ভার পেন ছেলেবেলায় লেখককে কার লেখা বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল ব্রহ্মমোহন মল্লিক কত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সমিতি গঠিত হয়েছিল 1936 কালিয়া আমি কুস্তি লড়তে চাই না চিহ্নিত পদটি হলো সম্বোধন পদ তাই ওখানেই দাঁড়িয়ে আছেন কি হবে স্থানাধিকরণ সিংহদার সমস্ত পদটির সমাসের নাম মধ্যপদলোপী কর্মধর ইন্দ্রজিৎ কি হবে ইন্দ্রকে জয় করেছে যে কিংবদন্তি দাবারু বিশ্বনাথন আনন্দ ছাত্রের সাফল্যে দারুণ খুশি গঠন অনুসারে বাক্যটি সরল বাক্য বাক্যস্থিত অর্থ সম্পর্কযুক্ত পদগুলি যথাযথ পদক্রম অনুযায়ী অবস্থান করলে বাক্যে যে শর্ত পূরণ হয় তার নাম আসত্তি যে বাচ্চে ক্রিয়ার ভাব প্রাধান্য পায় তার নাম
ভাববাচ্য বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার মন্দ হয়নি, বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার মন্দ করেননি, এটা কি হবে? ভাববাচ্য থেকে কর্তৃবাচ্য। নেক্সট পেজ, পেজ নম্বর 566, পেজ নম্বর 566 কোশ্চেন নাম্বার 1, 566 কোশ্চেন নাম্বার 1। গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের, কেন? লেখার পর যখন পড়লো, তারপর নামিল বৃষ্টি, কখন? ঘন্টা 3 পর। গিরিশ মহাপাত্র পুলিশ স্টেশন থেকে বেরিয়ে কোন দিকের রাস্তা ধরেছিল? উত্তর দিকের। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মূল গ্রন্থের নাম? পাতার পোশাক। হৈমবতী সুতো যাকে বধ করেছিলেন তিনি হলেন তারকাসুর। বিদ্রুপ করেছিল ভীষণকে কিভাবে? বিরূপের ছদ্মবেশে। তবে হ্যাঁ, শস্ত্রের একটা পাইলট নিয়ে নাও। পাইলট পেনটি হলো জাপানি। লাঠি তোমার দিন ফুরাইছে কথাটি কে বলেছিলেন? বঙ্কিমচন্দ্র। ছেলেবেলায় রাজশেখর বসু বাংলায় জ্যামিতি পড়তেন? ব্রহ্মমোহন মল্লিকের। ও দিদি আপনার খোঁপায় কলম, চিহ্নিত পদটি হলো সম্বোধন পদ। সীতা সর্বনাশের কথা রামায়ণে পড়েছি, রামায়ণে বিস্ময়াধিকরণ। একজন লেখক অষ্টাদশ শতকে পেয়েছিলেন, চিহ্নিত পদটি সমাসের নাম? মধ্যপদলোপী করণ। ব্যাধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ? বিনা পানি। ক্রিয়া বিশেষণ যোগে বাক্যের কোন অংশের সম্প্রসারণ সম্ভব? বিধেয় অংশের। বাক্যস্থিত পদগুলির মধ্যে পারস্পরিক যে অর্থগত ভাবগত সম্বন্ধ থাকে তাকে বলে যোগ্যতা। কোন বাচ্যের বাচ্যান্তর হয় না? কর্মকর্তৃবাচ্যের। উপত্যকা রচিত হইলে এটি কোন বাচ্যের উদাহরণ? কর্মবাচ্য। উপত্যকা রচিত হইল না, কর্মকর্তৃবাচ্য। নেক্সট পেজ, পেজ নম্বর 589, 589, পেজ নম্বর 589, কোশ্চেন নাম্বার 1, 589 কোশ্চেন নাম্বার 1। চায়ের টেবিলে উঠে কথাটা কোন সময়ে চা পান হচ্ছিল? বিকালে। কর্মস্থলে নিকটবর্তী নদীর চাঁদ কত বছর ধরে চেনে? 4 বছর। বিরাগীর ঝোলার ভেতরে যে বই ছিল তা হলো গীতা। বৃষ্টিতে ধুয়ে দিল, কি ধুয়ে দিল? পায়ের দাগ। কবির সঙ্গীতে কিসের আরাধনা বেজে ছিল? সৌন্দর্যের আরাধনা। রূপেয়তী রম্ভাজিনী, রম্ভাজিনী, রম্ভা হলেন অপ্সরা। লাঠি তোমার দিন ফুরাইছে কে লিখেছিলেন? বঙ্কিমচন্দ্র। বৈজ্ঞানিক সাহিত্যে যে অলঙ্কার চলতে পারে? উপমা রূপক। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের কবে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল? 1936 সালে। তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে, তপন কি হবে? সম্বোধন পদ। বিনা কাজে বাজিয়ে বাঁশি কাটবে সকালবেলা, এখানে কি হবে? বিনা। অনুসর্গ। সমাস শব্দের সাধারণ অর্থ হলো সংক্ষেপ। বহুব্রীহি সমাসে অর্থ প্রাধান্য থাকে তৃতীয় পদে। সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু। অর্থগত দিক থেকে বাক্যটি হলো সন্দেহবাচক। বয়স 30-32 অধিক নয়, কিন্তু ভারী রোগা দেখাইল, কি হবে? যোগী বাক্য। ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় ভাববাচ্যে, শাঁখ বাজে কর্ম কর্তৃবাচ্য। নেক্সট পেজ 589, 637, এই পেজটা আছে তো 637। নেক্সট পেজ 637, 637 কোশ্চেন নাম্বার 1, 637 কোশ্চেন নাম্বার 1। বড় ভয় করতে লাগলো নদের চাঁদের, ভয়ের কারণ? নদীর জলস্ফীতি। তখন মূলত মামার বাড়ি এসেছে কি উপলক্ষে? বিয়ে বাড়ি উপলক্ষে। সন্ধ্যাতারা পত্রিকা, সোনামাত্র অমৃত ফতোয়া জারি করে দিল। ফতোয়া শব্দের অর্থ? রায়, দাবি, রায় জারি রায় করলেন। উত্তর করব। অসুখী একজন কবিতার কথা ঘুমিয়েছিলেন ঝুলন্ত বিছানা। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি অস্ত্র রাখতে বলেছেন গানের দুটি পায়ে। অভিষেক করিলা কুমারে কি দিয়ে অভিষেক করলে করা হয়েছিল? গঙ্গোদক দিয়ে। সেন্সারাইজ পেপারে বাংলা অনুবাদ কি? সুগ্রাহী কাগজ। রাজশেখর বসুর ছদ্মনাম কি? পরশুরাম। কুইল হলো পালকের কলম। পুষ্পে পুষ্পে ভরা থাকে চিহ্নিত পদটি হলো করণে বিপসা। অনুসর্গ এক প্রকার অব্যয়। ব্যাস বাক্যে ব্যবহৃত ব্যাস শব্দের অর্থ বিস্তার। জলাতঙ্ক সমস্ত বদ্রীর সমাসের নাম কি? অপাদান তৎপুরুষ। অপরাধ করেছ তাই শাস্তি পাবে। গঠন অনুসারে বাক্যটি যৌগিক বাক্য। আকি চমৎকার দৃশ্য, বাক্যটি কি জাতীয়? আবেগসূচক। মহাশয়ের কি করে, এটি কোন বাচ্য? ভাববাচ্য। যে বাক্যে কর্মকর্তা রূপে প্রতীয়মান হয় তাকে বলে কর্মকর্তৃবাচ্য। নেক্সট পেজ 663, 663, এটাই লাস্ট পেজ হয়ে যাচ্ছে আজকের জন্য, তাই তো নাকি? 663 663 কোশ্চেন নাম্বার 1। বাইজিসে যে হরিদা রোজগার হয়েছিল 8 টাকা 10 আনা। পুলিশ স্টেশনে বসে থাকা বাঙালিরা কাজ করত বর্মা অয়েল কোম্পানিতে। নদীর বিদ্রোহ গল্পের উৎস সরীসৃপ গল্পগ্রন্থ। অথবা এমন ইতিহাস। কেমন ইতিহাস? আমাদের চোখ মুখ ঢাকা। প্রাচীর শব্দের অর্থ কি? পূর্ব দিক। প্রাচীর। মেঘনাদবধ কাব্যটি হলো একটি সাহিত্যিক মহাকাব্য।
আদিতে ফাউন্টেন পেনের নাম কি ছিল? রিজার্ভার পেন। বাংলা প্রবাদ হলো কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। 4 খণ্ড রামায়ণ কপি করে একজন অষ্টাদশ কত টাকা পেয়েছিলেন? 7 টাকা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পগুলো অরণ্য পদে চিহ্নিত পদটি হলো অধিকরণ কারক। ছোট মাসি ভালো হবে না বলছি, ছোট মাসি সম্বোধন পদ। অমৃত বলে নিশ্চয়ই ঠেঙাবে, অমৃত শব্দটির সমাস হবে না বহুব্রী, না বহুব্রী, না না তৎপুরুষ হবে না। ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে সমাস কত প্রকারের? 3 প্রকার। একেবারে পুলিশ সেজে দয়ালুবাবুর লিচু বাগানে ভিতরে দাঁড়িয়েছিলেন হরিদাস, স্কুলের 4টে ছেলেকে ধরেছিলেন। গঠন অনুসারে বাক্যটি একবার পুলিশ সেজে দয়ালুবাবু লিচু বাগানে দাঁড়িয়েছিলেন এবং যোগী বাক্য। বিভক্তি শব্দের অর্থ বিভাজন। শূন্য বিভক্তির চিহ্ন হলো যে বাচ্চে কর্তৃপদ থাকে না, কর্মপদকে কর্তৃপদ বলে মনে হয় তাকে বলা হয় কর্মকর্তৃবাচ্য। আজকে আরও 13টা পেজ আলোচনা করা হলো। 13টা পেজের এমসিকিউ উত্তর মিলিয়ে নাও। যদি মনে হয় কোনো কোয়ারি আছে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ফিরে আসবো অন্য কোনো এপিসোড নিয়ে, ততক্ষণ সঙ্গে থেকো। স্টে টিউন।